কেন পড়িয়েছি সায়েন্স বিউ? এটার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা অনার্স চতুর্থ বর্ষের যেই সাবজেক্টগুলো আছে তাদের মধ্যে কোন সাবজেক্টটা কেমন এবং কোন সাবজেক্টের কোন বইটা ভালো হবে এবং কোন বইটা আমরা পড়িয়ে থাকি সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে আলাপ আলোচনা করব। তো আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছেন অথবা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন বলে ভাবছেন, আপনারা চাইলে আমাদের এই বুক লিস্টটা কিন্তু ফলো করতে পারেন। আর যদি আপনি আমাদের পেইড কোর্সে নাও থাকেন, আপনি এইখানে ফোর্থ ইয়ারের কোন কোর্সটা কেমন এবং কোন কোর্সটা কেমন থিওরি আছে, কেমন ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেই ব্যাপার সম্পর্কে ধারণা যদি নিতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তো চলে আসেন, আমরা প্রথমত এখানে আপনাকে আরেকটা কথা বলে নিই। আমি এখানে কোন প্রকাশনীর কোন বইটা পড়িয়েছি সেইটা আসলে কোনো প্রকাশনীর সাথে সরাসরি কোনো কানেকশন নেই, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে স্টুডেন্টদের জন্য বোধগম্য হবে এবং স্টুডেন্ট বান্ধব একটা বই যদি আমি পড়াইতে চাই সেক্ষেত্রে আমি যেই বইটা এখানে রেখেছি এবং সবার কথা চিন্তা করে, ওভারঅল সব স্টুডেন্টদের কথা চিন্তা করে আমি আপনাকে এখানে ব্যাখ্যাগুলো দিব। এবং প্রকাশনীর ব্যাপারে আমার এখানে প্রকাশনীর সাথে কোনো কানেকশন নেই, আমি যেই বইটাই পড়াবো সেটা আমার ইচ্ছা মতোই পড়াবো, ঠিক আছে? তো চলে আসেন, এখানে আমরা ফোর্থ ইয়ারে টোটালি কোর্স হচ্ছে 8টা। এখন টোটাল কোর্স এখানে 8টা হলেও আমাদের এখানে 6টা কোর্স হচ্ছে মেজর কোর্স, আর বাকি 3টা কোর্সের যে কোনো 2টা কোর্স আপনাকে পড়তে হবে, যে কোনো 2টা কোর্স আপনাকে পড়তে হবে। এখন সেই ব্যাপার নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করে দেব, বাট আপনাকে এখন প্রথমে আমি আমি যেগুলো পড়াবো সেগুলো নিয়ে কথা বলবো, আর একটা বাড়তি যে কোর্স আছে সেটা নিয়ে আমি সর্বশেষ কথা বলে দিব। চলে আসেন, প্রথমত আমরা আমাদের বুক লিস্টে একবারে প্রথম যে বইটা রেখেছি সেটা হচ্ছে থিওরি অফ নাম্বার। থিওরি অফ নাম্বার এই বইটা, এইটা যদি আমি এটা সম্পর্কে যদি একটু কথা বলি, থিওরি অফ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে ম্যাথামেটিক্স এর বিউটি, ম্যাথামেটিক্স এর রানী। ম্যাথামেটিক্স এর রানী হচ্ছে এই নাম্বার থিওরি। সো এই নাম্বার থিওরিটা এখানে বেশিরভাগ হচ্ছে থিওরি এবং 30% আমরা হচ্ছে ম্যাথ বলে এখানে পাবো। বেসিক্যালি থিওরিগুলো যদি আপনি ভালো পারেন, ম্যাথ অনায়াসেই পারবেন। ম্যাথ খুবই কম, সামান্য পরিমাণে ম্যাথ আমাদের এই কোর্সটাতে আছে। তারপরে চলে আসেন আমাদের এরপর দ্বিতীয় যে কোর্সটা, আচ্ছা এখানে চলে আসেন এই থিওরি অফ নাম্বার কোর্সটা আমি কোন বইটা পড়িয়েছি, আমাদের পেইড কোর্সে আমরা কোন বইটা পড়িয়ে থাকছি। সো আমরা এই তুহিন প্রকাশনীর বইটা কিন্তু এখানে পড়িয়েছি। তুহিন প্রকাশনীর বইটা আমরা এই থিওরি অফ নাম্বারের জন্য পড়িয়েছি, ঠিক আছে? তারপরে চলে যান আমাদের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। এখানে 2টা কোর্স, টপোলজি অ্যান্ড ফাংশনাল, 2টা আলাদা আলাদা কোর্স। টপোলজি একটা, ফাংশনাল অ্যানালাইসিস আরেকটা। এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই টপোলজি এবং ফাংশনাল কোর্সটা 2টা আলাদা কোর্স হিসেবে পরীক্ষা হয় না। পরীক্ষার সময় এই 2টা কোর্স এক পত্রের মধ্যে পরীক্ষা হয়, অর্থাৎ এই 2টা কোর্স মিলে 80 নাম্বার তোমাকে অ্যান্সার করতে হবে, একই দিন পরীক্ষা হবে। সো এই কারণে এই 2টা বইকে একত্রে শুধুমাত্র মার্কেটে তুহিন প্রকাশনী রেখেছে। বাকি প্রত্যেকটা প্রকাশনী, সায়েন্স ভিউ এবং তিতাস পাবলিকেশনস, ওরা টপোলজির জন্য একটা বই, ফাংশনাল অ্যানালাইসিসের জন্য আরেকটা বই রেখেছে। যে কারণে আমি আপনাদের এই হ্যাসেল থেকে দূরে থাকার জন্যই আমি তুহিন প্রকাশনীকে প্রেফার করেছি এবং তুহিন প্রকাশনীতে আমরা টপোলজির অংশটা পড়বো এবং ফাংশনাল অংশটাও কিছুটা পড়বো। তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষায় প্রশ্ন টপোলজি থেকে অর্ধেক আসবে, ফাংশনাল থেকে অর্ধেক আসবে, অর্থাৎ আমার পরীক্ষায় টোটাল প্রশ্নের মধ্যে 126 নাম্বার থাকবে। 63 নাম্বার থাকবে হচ্ছে টপোলজি পার্ট থেকে এবং 63 নাম্বার থাকবে হচ্ছে ফাংশনাল পার্ট থেকে। আমার টোটাল পরীক্ষা অ্যান্সার করতে হবে 80। সো আপনি যেভাবে প্রিপারেশন নেন 80 প্রিপারেশন নিলে হয়ে যাবে। তো টপোলজিটা এই কারণেই আমি আপনাকে তুহিন প্রকাশনীর বইটা পড়াবো। আর টপোলজি কোর্সের টাইপ হচ্ছে, এই কোর্সে 95%ই হচ্ছে থিওরি, 5% ম্যাথ, সেটা পরীক্ষায় আসে না। সো এই কোর্সটা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে 100% থিওরি পরীক্ষা অ্যান্সার করবেন। সো টপোলজি হচ্ছে ম্যাথামেটিক্সের একেবারে মাথার মুকুট, একদম রাজার মাথার মুকুটের মতো। যে টপোলজিটা বুঝতে পারে সে ম্যাথামেটিক্সের কোনো কিছুই বাদ নেই, সে পারে না। সো টপোলজিটা হচ্ছে ম্যাথামেটিক্সের একেবারে মাথার মুকুট, এইটা যে পারে তার ম্যাথামেটিক্সের আর কোনো সেক্টরে কোনো ভয় থাকার কোনো সুযোগ নেই। সো টপোলজিটা হচ্ছে পুরোটাই ম্যাথের থিওরি, সব থিওরি এখানে আছে। তারপরে যে বইটা সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। এটা হচ্ছে আমাদের অনার্স ফোর্থ ইয়ারের সবচাইতে পরিশ্রম নির্ভর কোর্স। এই কোর্সে আপনি যদি পরিশ্রমটা ভালোভাবে না করতে পারেন, আপনি কিন্তু এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে ভালো রেজাল্ট করার কোনো রকমের অবকাশ নেই। আপনাকে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স শিখতে গেলে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে এবং প্রচুর হার্ডওয়ার্কিং আপনাকে হতে হবে, বিকজ এইখানের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু একটু বড় বড় আছে এবং বোঝারও জিনিস আছে। এই কোর্সটাতে থিওরি কম, ম্যাথ বেশি, থিওরি কম ম্যাথ বেশি, এবং থিওরি যতটুকুই আছে ওইটুক যদি বুঝেন ম্যাথগুলো অনায়াসে পারবেন। ব্যাপারটা হচ্ছে এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থিওরির উপর ভিত্তি করেই সব ম্যাথ, এবং ম্যাথগুলো অনেক বড় বড় হবে
ক্যালকুলেশন গুলো একটু লেন্থি হবে। সো আমি আপনাকে যত বেশি পড়াই না কেন, আপনার প্র্যাকটিস যদি ভালো না থাকে, আপনি এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পরীক্ষার হলে অঙ্ক মিলাইতে পারবেন না। সবার অঙ্ক মিলবে কিন্তু আপনার অঙ্ক মিলবে না, ঠিক আছে? সো এই অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর যেই বইটা আমি প্রেপার করব সেটা হচ্ছে সায়েন্স ভিউ। কেন পড়িয়েছি সায়েন্স ভিউ? এটার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমাদের তিতাস পাবলিকেশনস এর বইয়ে মানে ভাষাটা একটু অ্যাডভান্স, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশে আমরা অনেকেই উইক। সো ওই জায়গা থেকে আমি গণিত, এটা একটা টাফ সাবজেক্ট, আর এটা শিখতে গেলে একটা মাধ্যম আমার প্রয়োজন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর ওই ল্যাঙ্গুয়েজটাও যদি আমি না বুঝি, সেক্ষেত্রে আমার গণিত আর শেখা হবে না। এই কারণে আমি আপনাদের মানে আপনার উপযোগী যে ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সায়েন্স ভিউতে বাংলা ভার্সন আছে, এবং আপনি চাইলে তিতাসের সাব ভার্সন, যেটাকে তুহিন প্রকাশনী বলে, সেটাও নিতে পারতেন। বাট আমার কাছে যে কোনোটা নিলেই হয়, সে কারণে আমি সায়েন্স ভিউটা নিয়েছি। এবং সায়েন্স ভিউতে ইদানিং কিছু কাজ করেছে ওরা, বইয়ের ম্যাথগুলোকে টাইপ বেস আলাদা আলাদা করেছে, যেটা খুব বেশি হেল্পফুল হবে। কারণ একই টাইপের 10টা অঙ্ক থাকলে আপনি 10টা অঙ্ক সিরিয়ালি পেয়ে গেলে একটা করে বাকি 10টা আপনি দেখলেই বুঝতে পারবেন, দেন আপনি যে কোনো একটা দিয়ে পরীক্ষা দিয়ে দিতে পারবেন। এই সুযোগটা কিন্তু আপনি সায়েন্স ভিউ পাবলিকেশনসে পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর বইটা সায়েন্স ভিউ পাবলিকেশনস থেকে কালেক্ট করেছি। এবং আপনাকে এখানে একটু বলে দেই যে এই যে সায়েন্স ভিউ বলেন আর তিতাস বলেন আর তুহিন বলেন, কোনো বইয়ের মান আকাশ পাতাল তফাৎ ন। সবগুলা বই সেম ক্যাটাগরির, সেম। আপনি যদি মনে করেন যে সায়েন্স ভিউতে ভুল আছে, ডেফিনেটলি এটা তিতাসেও ভুল আছে। আপনি যদি মনে করেন তিতাসে ভুল আছে, ডেফিনেটলি সেটা সায়েন্স ভিউতে এবং তুহিনে ভুল থাকতেই পারে। প্রত্যেকটা বইয়ে ভুল আছে। পৃথিবীর কোনো বই যেটা নেই যার উপরে লেখা আছে যে এখানে কোনো ভুল আপনি বের করতে পারবেন না, শুধুমাত্র আল কোরআন ব্যতীত। সো আমরা এইখানে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। প্রত্যেকটা রাইটারই চেষ্টা করে সর্বোচ্চটুকু দেওয়ার, কিন্তু আমাদের হয়তো ভুল থেকে যায়, পরবর্তীতে সেটা আমরা সংস্করণ করে থাকি। সো এই জায়গাগুলো আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তাহলে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সটা আমরা এইভাবেই পড়াবো, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি এবং থিওরি কম, এবং এইটাতে আপনি পরিশ্রম করতে হবে বেশি, রেজাল্ট ভালো আসবে। তারপরে চলে আসেন একেবারে ভিন্ন ডাইমেনশনাল একটা কোর্স হচ্ছে টেনসর অ্যানালাইসিস। এটা আপনি এর আগে পরে কখনোই কোনো রকমের টেনসরের ফিল পাননি। সো আপনি টেনসর একটা নতুন জগতে গিয়ে আপনি কাজ করবেন, টোটালি ডিফারেন্ট টেস্ট, টোটাল ডিফারেন্ট কেস এগুলা। সো আপনি এই টেনসরটা যদি ভালো করে বুঝতে হয়, টেনসরের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত 2বার অন্তত ক্লাসগুলো করতে হবে। তাহলে কি হবে, আপনি প্রথমবার ধারণা নেবেন, দ্বিতীয়বার শিখে ফেলবেন। টেনসর বাই শেখার বিকল্প নেই। আপনাকে অনেকে বয়ান দিবে যে টেনসর কোর্সটা মুখস্থ করতে হয়, আপনাকে অনেকে বয়ান দিবে টপোলজি কোর্সটা মুখস্থ করতে হয়। এটা আমি কখনোই বলবো না ভাই। প্রত্যেকটা জিনিসের পিছনে যদি কিন্তু রিজন আছে। কোনো একজন গণিতবিদ মুখস্থ কোনো কোর্স পৃথিবীতে দিয়ে গেছে, সেটা মানুষ সাদরে গ্রহণ করছে, এটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কোনো টিচার যদি আপনাকে বলে এই জিনিসটা বোঝার কিছু নাই, ডেফিনেটলি এটা টিচারের সীমাবদ্ধতা, নট কোর্সের সীমাবদ্ধতা। কোর্স কিন্তু ডেফিনেটলি বোঝা যায়। কোর্সে অবশ্যই প্রত্যেকটা থিওরির ব্যাখ্যা আছে, কিভাবে আসছে সবকিছুর ব্যাখ্যা কিন্তু আছে। আপনাকে কেউ যদি এটা বলে যে এটা বোঝার কিছু নেই, ডেফিনেটলি সেই টিচার আপনার সাথে ফাঁকিবাজি করছে। আমি যদি কোনো কিছু না পারি, আমি সেটা অনায়াসে স্বীকার করি ভাই। গণিতের সেক্টরটা অনেক বড়, এটার পুরোটা আমার আয়ত্তে থাকা কোয়াইট ইম্পসিবল, এটা আমার দ্বারা সম্ভব না। আমি একজন ক্ষুদ্র মানুষ, এখানে মানে শতাধিক গণিতবিদ কাজ করছে এই গণিত কোর্সের এইটুকু বিল্ড করার জন্য। তো আমি একজন মানুষ মাত্র 3-4 বছর 5 বছরের মধ্যে কিভাবে আমি এই শতাধিক গণিতবিদের ব্রেনটাকে আমার ব্রেনের ভিতরে সেট করবো? এটা তো ইম্পসিবল, এটা কোয়াইট ইম্পসিবল। সো আমরা যতটুকু চেষ্টা করতে পারি, এই হচ্ছে মেইন কথা। সো এখানে কেউ যদি আপনাকে বলে যে এটা বোঝার কিচ্ছু নাই, বা ডেফিনেটলি এটা টিচারের সীমাবদ্ধতা স্বীকার করছে না, এইটা অন্তত কোনো টিচার করা আমার আমার মতো উচিত না। বিকজ আপনার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু স্টুডেন্টদেরকে আপনি ফুল স্টপ দিয়ে দেওয়া, এটা আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে না, এবং এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনি যখন একজন স্টুডেন্টকে বলে দেন এটা আসলে বোঝার কিচ্ছু নেই, তার মানে স্টুডেন্ট আপনার কাছে শিখে গেল এই কোর্সটা আসলে বোঝার কিচ্ছু নেই। কিন্তু আপনি যদি এটা বলতেন যে আমার সীমাবদ্ধতা আছে, আমি এই কোর্সটাতে একটু উইক, আমি এই কোর্স সম্পর্কে খুব ভালো অ্যানালিসিস করতে পারিনি, অদূর ভবিষ্যতে অ্যানালিসিস করে যদি জানতে পারি ডিটেলস তোমাদেরকে জানাবো, এটা বলতে পারেন, তাহলে স্টুডেন্টটা আগ্রহ নিয়ে হয়তো অন্য কোথাও থেকে শিখতে যাবে। কিন্তু আপনি যখন বলে দেবেন এটা বোঝার কিছু নেই, এটা এভাবেই মুখস্থ করতে হয়, তখন কিন্তু স্টুডেন্টের মনোবল ভেঙে যায় এবং স্টুডেন্টরা কিন্তু আর শিখতে পারে না। সো এই কারণেই আমাদের যারা আমরা পড়াই তাদের এরকম একটু সংযত হওয়া উচিত। তো চলে আসেন, আমরা টেনসর কোর্সটা খুব মজা করে পড়িয়েছি আমাদের পেইড কোর্সে। আপনি একবার ক্লাসগুলো করে দ্বিতীয়বার করতে গেলে শিখে যাবেন, এবং আপনি একবারে ও চাইলে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন। ডেফিনেটলি টেনসরটা আপনি একটু সময় দিয়ে পড়বেন, জিনিসগুলো ছোট 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 ছোট, কিন্তু পরবর্তীতে দেখবেন যে ম্যাথগুলো অনেক বড় বড়, এবং আপনি দেখবেন যে আপনি নির্ভুলভাবেই করতে পারতেছেন, প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো সোজা আছে, আপনি পরের বার বুঝবেন সোজা আছে। তো টেনসরও বোঝার জিনিস, কোনো কিছুই ভাই
পৃথিবীতে এমনি নাজিল হয়ে যায় নাই, প্রত্যেকটা জিনিসের পিছনে রিজন আছে। তো টেন্সরটাও মজা আছে, ঠিক আছে। আর এই কোর্সটা আমরা ওই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য সায়েন্স ভিউ পাবলিকেশনসটা পড়িয়েছি। তারপরে চলে আসেন ডিসক্রিট ম্যাথামেটিক্স, হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের সবচাইতে 3টা সহজ কোর্স যদি আপনাকে সিলেক্ট করতে বলা হয়, তাহলে ডিসক্রিটটা হচ্ছে 3 নাম্বার সহজ কোর্স। তাহলে এখন দেখেন এই যে ডিসক্রিট ম্যাথামেটিক্সটাও একেবারে সহজ কোর্স যেহেতু বললাম, এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আর এখানে বইটা আমি পড়িয়েছি সায়েন্স ভিউ শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য, এবং এইখানে আপনার থিওরি হচ্ছে 30% আর ম্যাথামেটিক্যাল প্রবলেম হচ্ছে 70%-এর মতো। তারপরে আপনার আসেন হাইড্রোডাইনামিক্স, এটা হচ্ছে ফোর্থ ইয়ারের আরেকটা জঘন্যতম কোর্স, জঘন্যতম বলা যাবে না, এটার ম্যাথগুলো বড় বড়। এটা হচ্ছে থার্ড ইয়ারের মেকানিক্স এবং কমপ্লেক্স অ্যানালাইসিসের যৌথ সংমিশ্রণ এই হাইড্রোডাইনামিক্স। তো হাইড্রোডাইনামিক্সটা পারতে গেলে, ভালোভাবে যদি শিখতে চান, আপনাকে থার্ড ইয়ারের মেকানিক্সের খুব কম ধারণা লাগবে, কিন্তু কমপ্লেক্স অ্যানালাইসিসের বেশ কিছু ধারণা লাগবে, এবং হাইড্রোডাইনামিক্সের কোশ্চেনগুলো কিন্তু বড় বড় রেজাল্ট হবে। সো এখানে আপনাকে প্রচুর হার্ডওয়ার্কিং হতে হবে। আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, হাইড্রোডাইনামিক্সের রেজাল্ট ভালো হওয়া খুব বেশি কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ, এবং জিনিসগুলো বুঝতে পারলে অনেক মজা লাগবে আপনার কাছে। থিওরি আছে 50%, ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে 50%, হয়তো একটু এদিক সেদিক হতে পারে, আমি জাস্ট একটা আপনাকে আইডিয়া দিলাম আর কি। তারপরে চলে আসেন, এটা তো আমি সায়েন্স ভিউ বইটা পড়িয়েছি শুধুমাত্র, কেন? কারণ হচ্ছে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, যেখানে থিওরি আছে সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনি দেখেন থিওরি হচ্ছে 50%, দ্যাটস ওয়াই আমি আপনাকে এখানে কি করছি, এখানে হাইড্রোডাইনামিক্সে আমি হচ্ছে সায়েন্স ভিউটা পড়িয়েছি। এখানে থিওরি আছে 30%, আপনি যে কোনো বই পড়তে পারতেন, কিন্তু আমি আপনাকে সায়েন্স ভিউটা পড়িয়েছি ওই 30%-ও যেন আপনার ক্ষতি না হয়ে যায়, ঠিক আছে। এরপরে চলে আসেন লাস্ট আরেকটা কোর্স আছে ম্যাথামেটিক্যাল মডেলিং বায়োলজি। এই ম্যাথামেটিক্যাল মডেলিং বায়োলজি এই কোর্সটা, এইটার প্রত্যেকটা ম্যাথই থিওরির মতো, কিন্তু এটার প্রত্যেকটা ম্যাথই একই রকম। এবং আপনাকে যদি বলা হয় ফোর্থ ইয়ারের একটা মাত্র সহজ কোর্স বের করেন, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল মডেলিং বায়োলজি, কিন্তু ম্যাথগুলো অনেক বড় বড়। আপনি দেখবেন যে এটা জীবনের সাথে খুব রিলেটেড, এবং আপনি এটার অঙ্ক করতে গেলে আপনি একবারে জীবন্ত ফিল পাবেন যে আসলে ম্যাথগুলো এইভাবেই তো ক্রিয়েট হয়, এভাবেই তো গণিতবিদরা চিন্তা করে করে গাণিতিক মডেলগুলো তৈরি করে। সো আপনি এই ম্যাথামেটিক্যাল মডেলিং যখন পড়তে যাবেন, তখন আপনি জীবন্ত হয়ে যাবেন গণিতবিদ হিসাবে। সো চলে আসেন এই ম্যাথামেটিক্যাল মডেলিং বায়োলজিতে, যেহেতু বাংলা কথা অনেক বেশি, থিওরি না ম্যাথ বেশি, কিন্তু বাংলা কথা অনেক বেশি ম্যাথগুলোতে, দ্যাটস ওয়াই আমি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য সায়েন্স ভিউ পাবলিকেশনস বইটা এখানে রেখে দিয়েছি। আমরা এটাই পড়িয়েছি। আপনারা যারা আমাদের পেইড কোর্সে আছেন, তারা কিন্তু এই সায়েন্স ভিউ বইটাই মডেলিং বায়োলজির জন্য নিতে হবে। তারপরে চলে আসেন আমাদের একটা কোর্স, একেবারে সহজ কোর্স, এবং এটা প্রায় পুরাটাই ম্যাথামেটিক্যাল প্রবলেম, 2-3-4টা থিওরি আছে এই কোর্সটাতে। সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু এটা সবগুলোই ম্যাথ, তিতাস পাবলিকেশনস ইংলিশ ভার্সন, সো দ্যার ইজ নো প্রবলেম, কারণ এখানে সবগুলোই ম্যাথ। দ্যাটস ওয়াই আমরা এই কোর্সটাকে তিতাস পাবলিকেশনস থেকে নিয়েছি। তিতাস পাবলিকেশনস এর বইগুলো কেমন সেটাও তো আমাদের দেখতে হবে, সেই জন্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইটা তিতাসের পড়িয়েছি। সো আপনারা যারা আমাদের পেইড কোর্সে আছেন, তারা আমাদের এই বুক লিস্টার এই যে এই প্রকাশনীগুলো, তিতাস, সায়েন্স ভিউ এই বইগুলো এই প্রকাশনী থেকে কিনবেন, এই প্রকাশনীগুলো থেকে কিনবেন। আর এই কোর্সের টাইটেল আর এই টাইপ কেমন হবে। এখন চলে আসেন, আমরা বলছিলাম যে আপনার 6টা মেজর কোর্স, তো 6টা মেজর কোর্স কোনগুলো? আপনার এই যে এই থিওরি অফ নাম্বার মেজর কোর্স, টপোলজি মেজর কোর্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স মেজর কোর্স, টেন্সর মেজর কোর্স, হাইড্রোডাইনামিক্স মেজর কোর্স, এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন মেজর কোর্স। তাহলে বাদ পড়ছে কে কে? বাদ পড়ছে এই ম্যাথামেটিক্যাল মডেলিং এবং ডিসক্রিট ম্যাথামেটিক্স। তাহলে এই ডিসক্রিট ম্যাথামেটিক্স আর ম্যাথামেটিক্যাল মডেলিং আমি পড়িয়ে থাকি, কিন্তু এখানে আরেকটা বই আছে যে বইটার নাম হচ্ছে, এটার সাথে আরেকটা কোর্স আছে যেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোনমি। এটার সাথে আরেকটা কোর্স আছে যেটার নাম হচ্ছে কি, অ্যাস্ট্রোনমি। আচ্ছা, অ্যাস্ট্রোনমি। তাহলে আপনি এই যে দেখেন, এই ডিসক্রিট ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি এবং এই ম্যাথামেটিক্যাল মডেলিং বায়োলজি, এই 3টা কোর্সের যে কোনো 2টা আপনাকে পড়তে হবে। এখন কিছু কিছু কলেজে এই ডিসক্রিট ম্যাথামেটিক্স আর ম্যাথামেটিক্যাল মডেলিং পড়ায়, আর কিছু কিছু কলেজে ডিসক্রিট ম্যাথামেটিক্স আর অ্যাস্ট্রোনমিটা পড়ায়, ঠিক আছে। মডেলিং বায়োলজিটা কিছু কিছু কলেজ থেকে বাদ দিয়ে দিয়েছে। তো আপনাদের যাদের বাদ দিয়ে দিয়েছে, আপনারা সেটা আপনাদের কলেজ থেকে জেনে নেবেন। আমাদের এই বুক লিস্টের মধ্যে টোটাল এই 6টা কোর্স মেজর, এইটা আর এইটা আর এই 3টা থেকে যে কোনো 2টা আপনাকে পড়তে হবে। আর বাকি যে 6টা কোর্স আছে, এগুলো মেজর কোর্স, এগুলো সবার আছে। সো আপনারা অবশ্যই আপনাদের কলেজ থেকে জেনে নেবেন, আপনার কলেজে কি ডিসক্রিট ম্যাথামেটিক্স পড়ায় এবং মডেলিং বায়োলজি পড়ায়, নাকি ম্যাথামেটিক্যাল মডেলিংটা বাদ দিয়ে অ্যাস্ট্রোনমিটা পড়ায়, এটা আপনি আপনার কলেজ থেকে জেনে নেবেন, ঠিক আছে। সো আমি অ্যাস্ট্রোনমিটা সাধারণত পড়াইনি, তবে আমি আমাদের স্টুডেন্টদেরকে বলেছি একটা সাজেশন দিয়ে, ওদেরকে অবশ্যই আমি সাজেশনটা সলভ করে দিব। অ্যাস্ট্রোনমিটা আমি নিজেও পড়িনি অ্যাকচুয়ালি, সো এই কারণে। তো আপনাদেরকে এইটুকুই বলার ছিল, আপনারা ফোর্থ ইয়ারে যারা,
আমাদের কোর্সে যুক্ত হতে চান, এই ভিডিও দেখে যারা আসতে চান, এই ভিডিও দেখে যারা আমাদের কোর্সে যুক্ত হতে চান, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর এই স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনি কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি আমাদের কোর্সের ডিটেলস দেখতে পারেন, আমাদের কোর্সটা কিভাবে সাজানো আছে সেটা দেখতে পারেন। দেখার পরে আপনার যদি মনে হয় আপনি আমাদের কোর্সে যুক্ত হওয়া উচিত, তাহলে ডেফিনেটলি আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।